আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহের চাকরির খবর। লাখো বেকারের চাকরির পত্রিকা নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে বিভিন্ন সরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, আপনারা একে একে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন। আমরা একই ধারে প্রতি সপ্তাহে এই চাকরির পত্রিকাটি প্রকাশ করে থাকি। আপনারা চাইলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তাছাড়াও যারা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। তাছাড়াও যারা আমাদের ভিডিও অল জবস নোটিস চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, চলা যাক, দেখা যাচ্ছে আজকের পত্রিকাটি। এখানে পত্রিকাটিকে বলা হয়েছে চাকরির খবর। প্রথমে যে সার্কুলারটি রয়েছে, সরকারি যে সার্কুলারটি রয়েছে, এখানে দেখুন তিনটি সরকারি সার্কুলার রয়েছে, বা সবচেয়ে জনপ্রিয় বর্তমান সার্কুলার হচ্ছে বাংলাদেশ পুলিশ সার্জন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। পদ সংখ্যা কিন্তু 180টি। এখানে প্রায় 5 থেকে 6,000 লোক সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাছাড়াও পুলিশে কনস্টেবলও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথমেই দেখুন বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুইট কনস্টেবল, যে কনস্টেবল রয়েছে, কনস্টেবলের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু আপনি অনলাইনে আবেদন শুরু হবে 5 মাস থেকে অলরেডি আবেদন শুরু হয়েছে, এবং শেষ তারিখ কিন্তু 31 মাস পর্যন্ত। বন্ধুরা, যারা কনস্টেবলে আবেদন করবেন তারা কিন্তু অলরেডি অবশ্যই আবেদন করে নেবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনের প্রক্রিয়া চলমান রয়েছে। শারীরিক যোগ্যতা দেখুন, এখানে শারীরিক যোগ্যতাও রয়েছে পুরুষ নারী ক্ষেত্রে। তারপর হচ্ছে বুকের মাপ রয়েছে, ওজন মাপ রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই যে পিডিএফটি রয়েছে, পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর রয়েছে বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ। পুলিশ সার্জেন্ট পদে নিয়োগের জন্য অবশ্যই আপনাকে 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। যারা পুলিশ কনস্টেবলে আবেদন করতে চান তাদের কিন্তু 5 থেকে 8 ফুট উচ্চতা হতে হবে। নারী পুরুষের ক্ষেত্রে আলাদা। নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেই হবে। বন্ধুরা, এখানে দেখুন আপনাকে আবেদন করার জন্য অবশ্যই কি যোগ্যতা লাগবে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এক নজরে। আর যারা এই পত্রিকাটি চান তারা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। এখানে প্রথম পাতা ও শেষ পাতায় কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরা হয়। তারপর আছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনো চলমান রয়েছে। এগুলো ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তারপর রয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, পদ সংখ্যা কিন্তু 99 জন। আর তারপর রয়েছে মৎস্য অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 288 জন। এখানে চাইলে আপনি আবেদন করতে পারেন। এখানে এই মৎস্য অধিদপ্তরের আবেদনটি বর্তমান সবচেয়ে চলমান রয়েছে, মানে শেষের পর্যায়ে কিন্তু এই আবেদনটি রয়েছে। আবেদনটি শেষ হবে কিন্তু 9 তারিখ বা 15 তারিখে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে পেটেন্ট শিল্প নকশা ট্রেডমার্ক, এখানে চাইলে আপনি আবেদন করতে পারেন। এখানে পদ সংখ্যা কিন্তু 33 জন। তারপর রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পদ সংখ্যা কিন্তু 59 জন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোকজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারপর রয়েছে জেলা প্রশাসক কিশোরগঞ্জ, এটা আমরা পরশুদিনই প্রকাশ করেছি, চাইলে দেখে নিতে পারেন। ফেনী পৌরসভা কার্যালয়, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 19 জন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোকজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারপর হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এখানে পদ সংখ্যা কিন্তু ফাঁকা রয়েছে 37 জন, আপনি চাইলে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে প্রধান বিদ্যুৎ পরিদর্শক, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 11 জন। তারপরে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করা যাবে। আপনারা চাইলে এই যে দ্বিতীয় তৃতীয় পাতাটি রয়েছে, এখানে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে কিভাবে আবেদন করবেন, কত টাকা কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে, কবে আবেদন শুরু, কবে আবেদন শেষ, এগুলো সম্পূর্ণ দ্বিতীয় তৃতীয় পাতায় তুলে ধরা হয়। বাংলাদেশের এই পত্রিকাটি সবচেয়ে জনপ্রিয় পত্রিকা, আপনারা চাইলে এই পত্রিকাটি ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, এক নজরে চাকরির খবর আপনারা দেখতে পাচ্ছেন, এক নজরে বেসরকারি চাকরির খবর। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে এই আবেদনগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, বিভিন্ন ব্যাংক সহ রয়েছে। তারপর সে বাংলাদেশ সেনাবাহিনী, এটা আমি আপনাদের বিস্তারিত বলেছি। তারপর সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা ফাঁকা রয়েছে 14 জন, এখানে আবেদন করতে পারেন। জেলা প্রশাসক চাঁদপুর, এখানে আবেদন করতে পারেন। তারপর সে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, মানে এটা হচ্ছে বাংলাদেশ জেলা ভূমি অফিসে মূলত, যে এখানে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেটেও আবেদন চলছে। চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন চলছে। আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে দেন, অবশ্যই আমার টেলিগ্রামে যোগ হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।